কাহিনীর শুরুতেই আমরা একটা বড় বাংলোতে ক্রিশ্চিয়ান বলে একজনকে ব্রেকফাস্ট রেডি করতে দেখতে পাই। ক্রিশ্চিয়ান একজন বিশাল ধনী পরিবারের সন্তান এবং তার বাবা মা তার জন্য বিশাল পরিমাণ সম্পদ রেখে গিয়েছিলেন। যাই হোক, ব্রেকফাস্ট রেডি করে সে নিজের পোষ্যকে খেতে দেয় প্রথমে। এরপর আমরা একটি কুকুরকে দেখতে পাই, কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় সেটা কুকুরের পোশাক মাত্র, অর্থাৎ তার ভেতরে একজন মানুষ রয়েছে। খাবার সে ঠিক করে খেতে পারে না, কিন্তু অভিনয় করে যেতে হয়। পুরো দিন বাধ্যপোষ্যের মতো সে ক্রিশ্চিয়ানের আশেপাশেই ঘুরঘুর করতে থাকে, জাস্ট লাইক আ গুড বয়। ক্রিশ্চিয়ানের বদলে তাকে ট্রিট দেয় এবং একটা আসল কুকুরের মতোই তাকে ট্রিটও করে। কুকুরের পোশাকের মানুষটিকে আমাদের দেখানো হয় না। এই মানুষটিকে কেনই বা ক্রিশ্চিয়ান তাকে কুকুরের মতো বানিয়ে রেখেছে, এইসব অনেক প্রশ্ন জমতে শুরু করে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই মানুষটি একদম কুকুরের মতোই গুড বয় হয়ে ক্রিশ্চিয়ানের সমস্ত কথা অক্ষরে অক্ষরে মেনে চলত, এমনকি কুকুরের মতো জিভ বের করে হাঁপাতেও থাকত। এখানে আমরা জানতে পারি কুকুরটির নাম ফ্র্যাঙ্ক। সকাল হলেই ক্রিশ্চিয়ানের ওপরে উঠে ফ্র্যাঙ্ক তাকে জাগানোর চেষ্টা করত। যদিও অতটা ভালোভাবে কুকুরের মতো পারত না, তবুও চেষ্টা করত। কিন্তু কেন কুকুরের মতো বিহেভিয়ার করবার জন্য এতটা এফোর্ট দিত মানুষটা? ধীরে ধীরে আমরা বুঝতে পারি ক্রিশ্চিয়ান কাইন্ড অফ সাইকো, এবং তার ভয়েই মানুষটাকে এভাবে থাকতে হতো। কুকুর পছন্দ হলে আসল কুকুরের জায়গায় একটা মানুষকে কুকুর বানিয়ে রাখলে সাইকো ছাড়া আর কিছুই তো হতে পারে না, তাই না? এর মধ্যে একদিন ক্রিশ্চিয়ান ডেটিং অ্যাপ খুলে একটি মেয়ের সাথে চ্যাট শুরু করে। কথাবার্তা বাড়তে তারা দেখা করবার প্ল্যান করে। দেখা করবার দিন ক্রিশ্চিয়ান একটা ধোপ দুরস্ত স্যুট পরে ফ্র্যাঙ্ক নামের কুকুরটিকে চুমু খেয়ে বেরিয়ে পড়ে। একটা দামি রেস্টুরেন্টে মেয়েটির সাথে দেখা করতে যায় ক্রিশ্চিয়ান। সে সময় মতো পৌঁছলেও মেয়েটি দেরি করে আসে। ক্রিশ্চিয়ান প্রায় বেরিয়ে যাচ্ছিল তখন মেয়েটি আসে। প্রথমত মেয়েটি দেরি করে এসেছিল, এবং দ্বিতীয়ত কথার মাঝে বারংবার ফোন ঘাঁটছিল। এতে করে আমরা দেখি ক্রিশ্চিয়ানের ফেশিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হতে থাকে। মনে হয় তার রক্ত তখন টকবক করে ফুটতে শুরু করেছে। যাই হোক, এখানে আমরা মেয়েটির পরিচয় জানতে পারি। তার নাম সিগ্রিড এবং সে স্টুডেন্ট ও পার্ট টাইম ক্যাশিয়ার। ক্রিশ্চিয়ান যতটা ইন্ট্রোভার্ট, সিগ্রিড ততটাই এক্সট্রোভার্ট, তাই তারা খুব তাড়াতাড়ি বন্ডিং করে। এমনকি ক্রিশ্চিয়ান তাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসে। বিলাসবহুল বাড়ি দেখেই সিগ্রিড প্রথমে অবাক হয়ে যায়। একটা হ্যান্ডসাম ছেলে, প্রচুর পয়সার বিলাসিতা, এটা সিগ্রিডের কল্পনার অতীত ছিল। এরপর সিগ্রিড জিজ্ঞেস করে ক্রিশ্চিয়ান কি করে একা থাকে। তখন ক্রিশ্চিয়ান বলে সে একা নয়, তার সাথে একটা কুকুরও থাকে। তখন সিগ্রিড ব্রিডের নাম জানতে চাইলে ক্রিশ্চিয়ান তখন ব্যাপারটা এড়িয়ে যায়। সিগ্রিড এখানে অত কিছু মনে করে না। এরপর দেখা যায় ফ্র্যাঙ্ক আড়াল থেকে তাদেরকে দেখছে, কিন্তু সে তাদের সামনে আসে না। এখানে ক্রিশ্চিয়ান ও সিগ্রিড কনভারসেশন কন্টিনিউ করতে করতে একে অপরের ক্লোজ হয় আর আসল কাজ শুরু করে দেয়। সিন কাট হয় এবং সকালের সিনে দেখা যায় সিগ্রিড কুকুরটিকে দেখে চমকে যায়। স্বাভাবিকভাবে কেউ কুকুরের পোশাক পরে আছে সেটা সে বুঝতে পারে। সে কনফিউজড হয়ে যায় এবং ক্রিশ্চিয়ানের দিকে তাকায়। ক্রিশ্চিয়ান বলে এটা ফ্র্যাঙ্ক, তার পেট ডগ। সিগ্রিড খানিকটা বিপদের আভাস পেয়ে অজুহাত দিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে থাকে। ক্রিশ্চিয়ান তার কাছে সত্যি লুকোনোর জন্য এরপর ক্ষমা চায় এবং তাকে বাড়িতে ড্রপ করতে সে বেরিয়ে যায়। তাকে বাড়িতে নামিয়ে দিয়ে ক্রিশ্চিয়ান বলে যদি কখনো আবার দেখা করবার প্রয়োজন হয় তবে সিগ্রিড যেন মেসেজ বা কল করে। এরপর সিগ্রিড তার বেস্ট ফ্রেন্ড অরোরাকে সবটাই বলে। অরোরা ক্রিশ্চিয়ানের ছবি দেখে চিনতে পারে এবং বলে এ তো এক ধনী পরিবারের সন্তান। সিগ্রিড এখানে ক্রিশ্চিয়ানের সেই অদ্ভুত শখের কথা জানায় যে কুকুরের পোশাক পরিয়ে একটা মানুষকে ক্রিশ্চিয়ান পুষছে রীতিমতো। এরপর অরোরা এবং সিগ্রিড এই রিলেটেড কয়েকটা ভিডিও ইন্টারনেটে সার্চ করে, যেখানে দেখা যায় একজন মানুষ নিজেকে মালিক প্রিটেন্ড করছে এবং অন্যজন কুকুর, আর এটা নর্মাল ও হার্মলেস। অরোরা এখানে বলে এত দুর্দান্ত সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। এটা দেখে সিগ্রিড কিছুটা আশ্বস্ত হয় ও ক্রিশ্চিয়ানকে ফোন করতে যায়। তখনই ক্রিশ্চিয়ানের ফোন আসে। দুজনকে সরি বলে এবং আবার দেখা করবার প্ল্যান করে। সিন কাট হয় এবং ডিনার টেবিলে সিগ্রিড ফ্র্যাঙ্কের ব্যাপারে জিজ্ঞেস করে সে কি সারাদিন কুকুরের মতোই ব্যবহার করে। এর উত্তরে ক্রিশ্চিয়ান বলে কুকুরের মতো ব্যবহার করে না, ও কুকুরই, ওইভাবে থাকতেও ভালোবাসে। ওকে আমি ছোটবেলা থেকেই চিনি, ওর কেউ ছিল না, তাই আমাকেই ওর মালিক হতে হয়েছে। সিগ্রিড এখানে কিছুটা অবাক হয়। তারপর সে বলে আমি কি ফ্র্যাঙ্কের সাথে দেখা করতে পারি? তখন ক্রিশ্চিয়ান বলে হ্যাঁ, কিন্তু ওর সাথে কুকুরের মতোই ব্যবহার করতে হবে, মানুষের মতো ব্যবহার করলে রেগে যেতে পারে। এরপর ক্রিশ্চিয়ান ফ্র্যাঙ্ককে ডাকে এবং ফ্র্যাঙ্ক সিগ্রিডের সাথে একটু বেশি ফ্র্যাঙ্ক হয়ে যায়। কিন্তু সিগ্রিড এখানে কিছুটা ভয় পেয়ে যায়, কারণ ফ্র্যাঙ্ক তো আসলে মানুষ, যতই কুকুর সাজুক না কেন। এরপর ক্রিশ্চিয়ান চিৎকার করে ফ্র্যাঙ্ককে সেখান থেকে চলে যেতে বলে। এখানে ক্রিশ্চিয়ান ভাবে সিগ্রিড এবার নিশ্চয়ই চলে যাবে, কিন্তু সিগ্রিড থাকতে চায়। এর পরের দিন সকালে ঘুম ভেঙে সিগ্রিড দেখে অলরেডি ক্রিশ্চিয়ান উঠে পড়েছে
এবং সে ফ্র্যাঙ্ককে ডেকে আনে এবং সিগারেটকে বলে ফ্র্যাঙ্ককে ক্ষমা করে দিতে। সিগারেট হাসতে হাসতে ক্ষমাও করে দেয়। সিগারেটের কলেজে টাইম হয়ে যাচ্ছিল, কিন্তু সে যেতে ইচ্ছুক ছিল না, কিন্তু ক্রিশ্চিয়ান তাকে জোর করে নিয়ে যায় কলেজে। এর মানে ফ্র্যাঙ্কের সাথে কালকের ঘটনার জন্য ক্রিশ্চিয়ান কিছু তো একটা করবেই। ক্রিশ্চিয়ান এখানে যাইতো না ফ্র্যাঙ্ক কারোর কাছে বেশি ঘেঁষাঘেঁষি করুক। এতে করে ফ্র্যাঙ্ক নিজের অভিশপ্ত জীবনের কথা হয়তো অপর দিকের মানুষটিকে বলে ফেলতে পারে। এরপর রাতে আবার সিগারেট আসে দেখা করতে এবং তারা আবার আসল কাজ করতে শুরু করে দেয়। ফলে রাতে সিগারেটকে সেখানেই থেকে যেতে হয়। সিগারেট মজার ছলে ক্রিশ্চিয়ানকে জিজ্ঞেস করে ফ্র্যাঙ্কও শারীরিক সম্পর্ক করে কিনা। ক্রিশ্চিয়ান জানায় ফ্র্যাঙ্ক বাইরেও যায় না, কেউ ওর সাথে দেখাও করতে আসে না, তাই সেটার প্রশ্নও নেই। এখানে ক্রিশ্চিয়ান সিগারেটকে তার ফ্যামিলি ক্যাবিনে ট্রিপ করতে নিয়ে যাওয়ার কথা বলে, যেটা অপেক্ষাকৃত একটু নির্জন জায়গায় ছিল। সিগারেট কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যায়। পরবর্তী সিনে দেখা যায় অরোরা সিগারেটকে সাবধান করে যে এত তাড়াতাড়ি সব কিছুতে ইনভলভ হওয়া ঠিক নয়। সিগারেট এখানে বলে খুব বেশি আর কী বা হবে। আসলে সিগারেট অন্ধ হয়ে গিয়েছিল, হয় ভালোবাসায় নয়তো নিজের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে। একটা লং ড্রাইভের পর তারা তিনজন পৌঁছয় কেবিনে। ইয়েস, তিনজন, ক্রিশ্চিয়ান, সিগারেট এবং ফ্র্যাঙ্ক। সব কিছু দুর্দান্ত লাগছিল, এমনকি ফ্র্যাঙ্ক খুবই খুশি হয়েছিল। সে কুকুরের মতোই সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছিল। সেদিন ডিনারের সময় বারবার সিগারেট তার ফোন ঘাঁটছিল। এই কারণে ক্রিশ্চিয়ান বিরক্ত হয়ে তাকে এই পুরো উইকেন্ড ফোন থেকে দূরে থাকতে বলে, যাতে তারা বেশি করে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে। সিগারেট রাজি হয়ে গেলে ক্রিশ্চিয়ান তাদের দুজনের ফোনই একটা বাক্সে লক করে রেখে দেয়। সেই রাতে সিগারেট ফ্র্যাঙ্কের সাথে খেলতে শুরু করে, একদম আসল কুকুরের মতো। সব কিছু একদম পারফেক্ট লাগছিল। এর মধ্যে ক্রিশ্চিয়ান খুশি মনে কিচেনে চলে গেলে ফ্র্যাঙ্ক একটা রিস্ক নেয়। সে তার মুখ কিছুটা খুলে সিগারেটকে বলে তোমার এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। ক্রিশ্চিয়ান নর্মাল মানুষ নয়, সে আমাদের দুজনকেই মেরে দেবে। এরপর ক্রিশ্চিয়ান আসছে বুঝতে পেরেই ফ্র্যাঙ্ক সরে পড়ে। ক্রিশ্চিয়ান এসে সিগারেটকে কাইন্ড অফ শকড দেখতে পায়। তখন কি হয়েছে জিজ্ঞেস করতেই মিথ্যে বলে সিগারেট, বলে তার শরীরটা একটু খারাপ লাগছে হঠাৎ। এরপর ক্রিশ্চিয়ান তাকে রেস্ট নিতে বলে, কিন্তু ততক্ষণে সিগারেটের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এরপর দিন ভোরে ক্রিশ্চিয়ান যখন ঘুমিয়েছিল তখন সিগারেট চেষ্টা করে পালিয়ে যাবার, কিন্তু সে দেখে দরজা লক করা। হঠাৎ সেখানে ক্রিশ্চিয়ান আসে আর জিজ্ঞেস করে কি ব্যাপার। সিগারেট জানায় তার একটু ওপেন এয়ারের প্রয়োজন, তার শরীরে সমস্যা হচ্ছে। এরপর তারা বাইরে যায় এবং কিছুক্ষণ সেখানে টাইম স্পেন্ড করে। সিগারেটের শরীর ক্রমশ খারাপ হতে থাকে। এরপর সিগারেট নিজের ফোন চায় মাকে কল করবার জন্য। ক্রিশ্চিয়ানকে সে জানায় তার মা অসুস্থ। এখানে ক্রিশ্চিয়ান ফোন তো এনে দেয়, কিন্তু সিগারেটের হাতে না দিয়ে ফোন কল স্পিকারে রাখলে সিগারেটের মিথ্যে ধরা পড়ে যায়, অর্থাৎ তার মা মোটেও অসুস্থ নয়। তবুও এখানে ক্রিশ্চিয়ান কিছু বলে না, কিন্তু সিগারেট দমবার পাত্রী নয়। সে বলে সে ফ্র্যাঙ্ককে বাইরে ঘোরাতে নিয়ে যেতে চায়। ক্রিশ্চিয়ান এখানে রাজি হয়ে গেলে ফ্র্যাঙ্ক আর সিগারেট বেরিয়ে পড়ে। সিগারেট এরপর ফ্র্যাঙ্কের কাছে একটার পর একটা প্রশ্ন করলেও কোনোটার উত্তর ফ্র্যাঙ্ক দিচ্ছিল না, বরং এখনও আসল কুকুরের মতোই ব্যবহার করছিল সে। আসলে সে জানতো ক্রিশ্চিয়ান তাদের ওপর নজর রাখছে কোনো না কোনোভাবে। এরপর ফ্র্যাঙ্ক সিগারেটকে কাছে এসে আদর করবার নাটক করতে বলে। কাছে আসলে ফ্র্যাঙ্ক জিজ্ঞেস করে কোনো প্ল্যান বানিয়েছো কিনা। তখন সিগারেট বলে এখনই পালিয়ে যাওয়া যাক, কিন্তু ফ্র্যাঙ্ক এতে রাজি হয় না। সে বলে পালানোর সময় ধরা পড়বার থেকে সে মরতে বেশি পছন্দ করবে, অর্থাৎ ক্রিশ্চিয়ান মারাত্মকভাবে টর্চার করত ফ্র্যাঙ্ককে। ফ্র্যাঙ্ক এখানে বলে এখন একটাই উপায়, ক্রিশ্চিয়ানকে মেরে ফেলতে হবে। তখন সিগারেট বলে সে কাউকে প্রাণে মারতে পারবে না। তখন ফ্র্যাঙ্ক তাকে সাবধান থাকতে বলে। এরপর ফ্র্যাঙ্ক ও সিগারেট ফিরে এলে ক্রিশ্চিয়ান ফ্র্যাঙ্ককে নিয়ে আবার বাইরে যায়, মানে এবার সে টর্চার করবে এবং সিগারেটকে ফ্র্যাঙ্কি কি জানিয়েছে সেগুলো ফ্র্যাঙ্কের থেকে উগড়াবে। এই ব্যাপারটা সিগারেট বুঝে গিয়েছিল এবং সে একটা বড় কিচেন নাইফ বেডরুমের বালিশের তলায় লুকিয়ে রাখে। ঠিক তখনই হঠাৎ ক্রিশ্চিয়ান সেখানে চলে আসে, বলে সে বেডশিট চেঞ্জ করবে। তখন সিগারেট ঘাবড়ে যায়, কারণ যদি সবটা ফাঁস হয়ে যায় তবে সিগারেটের খেলা শেষ। তাই সে নিজেই বেডশিট চেঞ্জ করে দেবে বলে জানায়। এরপর যখন সিগারেট চান করতে যায় তখন বাইরে থেকে ক্রিশ্চিয়ান জানায় বাইরে এসো, কিছু দরকারি কথা আছে। সিগারেটের অবস্থা টাইট হয়ে যায়, কারণ ক্রিশ্চিয়ান বেডরুম নিয়ে প্রশ্ন করছিল, সে কিছু বলতে চায় না। তখন ক্রিশ্চিয়ান চিৎকার করে বলে বেডশিট ঠিক করে পাতা হয়নি। সিগারেটের মোটামুটি অবস্থা খারাপ হয়ে যাবার মুহূর্তে ক্রিশ্চিয়ান আচমকা হেসে বলে আমি তো জাস্ট মজা করছি। কিন্তু এতটা সহজ তো ক্রিশ্চিয়ান নয়, এটা তো বোঝাই যায়। আসলে সে সত্যিটা সিগারেটের মুখ থেকেই শুনতে চেয়েছিল, তাই তাকে একটা চান্স দিয়েছিল। ফ্র্যাঙ্ক টর্চারের ভয় সম্ভবত সবটাই বলে দিয়েছিল। এরপর ক্রিশ্চিয়ান জোর করে সিগারেটের সাথে ইন্টিমেট হতে চাইলে সিগারেট রেজিস্ট করে এবং একটা চড় মেরে দেয় ক্রিশ্চিয়ানকে। এরপর ক্রিশ্চিয়ান সেখান থেকে বেরিয়ে যায়। ডিনারে দুজনকে একদম চুপচাপ দেখা যায়। তখন সিগারেট জিজ্ঞেস করে ফ্র্যাঙ্ক কোথায়। ক্রিশ্চিয়ান বলে ফ্র্যাঙ্ক ঘুমিয়ে পড়েছে।
সিগারেট এরপর ওয়াইন খায় এবং বেহুশ হয়ে পড়ে। ক্রিশ্চিয়ান নিশ্চয়ই কিছু মিশিয়েছিল। এরপর ক্রিশ্চিয়ান সিগারেটকে নিয়ে বেডরুমে গিয়ে শুয়ে দেয়। সকালে যখন চোখ খুলে সিগারেট প্রথমে বালিশের তলায় হাত দেয়, কিন্তু সেই ছুরিটা সেখানে পায় না। এরপর সেখানে আসে ক্রিশ্চিয়ান এবং বলে, নিচে তোমায় কিছু দেখাবো, আমার সাথে এসো। এরপর সে ফ্র্যাঙ্কের মতোই আচরণ সিগারেটের সাথেও করতে থাকে, অর্থাৎ একটা কুকুরের মতো। ক্রিশ্চিয়ান ফ্র্যাঙ্ক আর সিগারেটের ষড়যন্ত্রের ভয়েস ক্লিপও শোনায় ও চাকুটাও দেখায়। এরপর সিগারেটকে নিয়ে বেসমেন্টের দিকে যায় ক্রিশ্চিয়ান। সেখানে দেখা যায় ফ্র্যাঙ্ক একটা খাঁচায় বন্দি। সে অলরেডি ফ্র্যাঙ্কের ওপর নির্যাতন করে ফেলেছে, এবার সিগারেটের পালা। ক্রিশ্চিয়ান ফ্র্যাঙ্ককে বাইরে বের করে আনবার চেষ্টা করতেই ফ্র্যাঙ্ক তার হাতে কামড়ে দেয় এবং সিগারেটকে পালিয়ে যাওয়ার জন্য বলতে থাকে। যদিও ফ্র্যাঙ্ক জানে এরপর তার অবস্থা কী হতে চলেছে, তবুও সে সিগারেটকে বাঁচানোর চেষ্টা করে। সিগারেট সুযোগ বুঝে চাবি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ক্রিশ্চিয়ান টেনে টেনে ফ্র্যাঙ্ককে নিয়ে যায় তার শাস্তি দেওয়ার জন্য। ফ্র্যাঙ্ক এখানে সরি বলে, কারণ সে ক্রিশ্চিয়ানের প্রভুভক্ত হতে পারেনি, সে গুড বয় হতে পারেনি। এরপর ক্রিশ্চিয়ান টর্চার শুরু করে দেয়। তখনই পেছন থেকে সিগারেট এসে ক্রিশ্চিয়ানের মাথায় আঘাত করে। মাটিতে লুটিয়ে পড়ে ক্রিশ্চিয়ান। সিগারেট ফ্র্যাঙ্ককে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলে দুপায়ে কোনোভাবেই দাঁড়াতে পারছিল না ফ্র্যাঙ্ক। আসলে অভ্যেসিত নেই, ঠিক কুকুরের মতো। এরপর আবার ক্রিশ্চিয়ান তাদের দুজনের ওপর হামলা করে এবং ধরাশায়ী করে ফেলে। সিন শিফট হয় আর ফ্র্যাঙ্কের সেই ডেইলি রুটিন চালু থাকে। ক্রিশ্চিয়ান তাকে খাবার দেয় নিজের থুতু মিশিয়ে এবং সেই খাবার বড় আনন্দ সহকারে খায় ফ্র্যাঙ্ক। কিন্তু ফ্র্যাঙ্ক এখন আর একলা নয়, তার বন্ধুও আছে। আমরা একটা বদ্ধ রুমে একই কুকুরের পোশাক পরা আরেকজনকে দেখতে পাই এবং খাবার দেখতেই সে লাফালাফি করতে থাকে ঠিক কুকুরের মতো। তো বন্ধুরা, এ আর অন্য কেউ নয়, এ হলো সিগারেট। ক্রিশ্চিয়ান নিজের ভয় এমনভাবে তার মধ্যে ছড়িয়ে দিয়েছিল যাতে সিগারেট বাধ্য হয়েছিল কুকুরে পরিণত হতে। ক্রিশ্চিয়ান বলে, তুমি যদি ওয়েল বিহেভ করো তাহলে আজ রুমের ভেতর তোমায় শুতে দেব। অর্থাৎ সিগারেটের পরিণতিও হয়েছিল ফ্র্যাঙ্কের মতোই। ওয়েল কাহিনী এখানেও শেষ হতে পারত, কিন্তু শেষ হয়েও হয়নি শেষ। ক্রিশ্চিয়ানকে আমরা অল্প একটু খাবার আর একটা আলাদা বাটিতে একটা জায়গায় রাখতে দেখি এবং সেখানে একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে খাবারের দিকে এগিয়ে আসতে থাকে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এই বাচ্চাটাকে সে আসল কুকুরের মতো ট্রিট করে। আসলে আসল গুড বয় হবে এই বাচ্চাটা, কারণ ক্রিশ্চিয়ান নিজের বিকৃত মস্তিষ্ক দিয়ে এই বাচ্চাটাকে সম্পূর্ণ কুকুরেই পরিণত করতে চলেছে এবং মুভি এখানেই শেষ হয়ে যায়। বেসিক্যালি ক্রিশ্চিয়ান এখানে সম্পূর্ণ একজন সাইকোপ্যাথ এবং সে ফ্র্যাঙ্ককে কুকুর বানিয়ে তার থেকে এক বিকৃত আনন্দ অনুভব করত। সে ডেটিং অ্যাপে নিজের জন্য নয়, বরং ফ্র্যাঙ্কের জন্য পার্টনার খুঁজছিল এবং মুভির শেষে যে বাচ্চাটিকে আমরা দেখতে পাই সম্ভবত সেটা ফ্র্যাঙ্ক আর সিগারেটের বাচ্চা। ক্রিশ্চিয়ান কুকুরের মতো জোর করে ব্রিড করিয়েছে এবং তারই ফলাফল সেই বাচ্চা। মুভি ইটসেলফ খুবই ডিস্টার্বিং, কিন্তু স্টোরি টেলিং খুবই সিম্পল। টুইস্ট বা টার্নস খুব একটা নেই, কিন্তু মুভির মেটাফর বা সিম্বলিক ওয়ে আমাদের হন্ট করে। ব্যাটার্ড ওম্যান সিনড্রোমকে ভিকটিমের দৃষ্টিভঙ্গি থেকে দেখানো হয়েছে কিভাবে একজন ব্যক্তি তার অত্যাচারীর দ্বারা এতটাই ম্যানিপুলেটেড এবং ব্রেইন ওয়াশড হতে পারে যে তারা সেই ব্যক্তি বা সম্পর্কের প্রতি একটি কুকুরের মতো অনুগত থাকে। ফলে পালানোর বা প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকলেও তারা সেটা করতে পারে না। মুভিতে যেমনটা প্রথমে ফ্র্যাঙ্ক তারপর সিগারেটের সাথে ঘটতে দেখা যায়, তারা সবটা জেনেও ধীরে ধীরে ম্যানিপুলেট হয়ে ক্রিশ্চিয়ানের ট্র্যাপে বন্দী হয়ে যায় এবং সবশেষে কুকুরের মতো প্রভুভক্ত হয়ে সম্পর্ক থেকে আর বেরিয়ে আসতে পারে না। যদিও মুভিতে বেশ কিছু প্লট হোলস আছে, তবুও অড মুভি দেখতে চাইলে ওয়ান টাইম ওয়াচের জন্য বেস্ট মুভি। কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন অবশ্যই জানান আমাদের ইউটিউব কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আগামী পর্বে আরও একটি ভিন্ন স্বাদের হরর মুভি নিয়ে থাকবো আমি।